নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। বিবেকানন্দ বলতেন, ভারতের কি হবে? ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা, নৈতিকতা দূর হয়ে যাবে। ভারত আবার জেগে উঠবে চৈতন্যের শক্তিতে। স্বামীজির সাথে ভারতের আরও মনীষীরা এই নিয়ে কি বলেছেন, আজ আপনাদের শোনাবো সেই কাহিনী। তবে শুরু করার আগে বলি, প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, এ ধরনের তথ্য সমৃদ্ধ আলোচনা সবার আগে পেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। বিবেকানন্দ বলতেন, ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেব দেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। ভারত আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন। নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট। শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো। রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্বন্ধে বলছেন, জয় হইবে, ভারতবর্ষেরই জয় হইবে। যে ভারত প্রাচীন, যাহা প্রচ্ছন্ন, যাহা বৃহৎ, যাহা উদার, যাহা নির্বাক, তাহারই জয় হইবে। আমরা যাহারা ইংরাজি বলিতেছি, অবিশ্বাস করিতেছি, মিথ্যা কহিতেছি, আস্ফালন করিতেছি, আমরা বর্ষে বর্ষে মিলি মিলি সাওত সাগর লহরী সামান্না, তাহাতে নিস্তব্ধ সনাতন ভারতের ক্ষতি হইবে না। পৃথিবী তলে আর একবার আমাদিগকে তোমার সিংহাসনের দিকে মাথা তুলিয়া দাঁড়াইতে দাও। আমরা কেবল যুদ্ধ বিগ্রহ, যন্ত্রতন্ত্র, বাণিজ্য ব্যবসায়ের দ্বারা নহে, আমরা সুকঠিন, সুনির্মল, সন্তোষ বলিষ্ঠ ব্রহ্মচর্যের দ্বারা মহিমান্বিত হইয়া উঠিতে চাহি। আমরা রাজত্ব চাই না, প্রভুত্ব চাই না, ঐশ্বর্য চাই না, কিন্তু চিত্তে যেন ভয় না থাকে, ক্ষুদ্রতা না থাকে, বন্ধন না থাকে, আত্মার মর্যাদা সকল মর্যাদার ঊর্ধ্বে থাকে। তোমারই দীপ্তিতে ব্রহ্মপরায়ণ ভারতবর্ষের মুকুটবিহীন উন্নত ললাট যেন জ্যোতিষ্মৎ হইয়া ওঠে। আমাদের চতুর্দিকে সভ্যতাভিমান বিজ্ঞান, মদমত্ত বাহুবল গর্বিত স্বার্থনিষ্ঠুর জাতিরা পরিস্ফীত আত্মাভিমানের দ্বারা কখনোই অমর হইবে না। তাহাদের সেই বলমত্ততা, ধনমত্ততা, সেই উপকরণ বহুলতার প্রতি ভারতবর্ষের যেন লোভ না জন্মে। কামান ধূম এবং স্বর্ণধূলির দ্বারা সমাচ্ছন্ন তমসাবৃত রাষ্ট্র গৌরবের দিকে ভারতের দৃষ্টি আকর্ষণ করিও না। তোমার সেই অন্ধকার লোকের প্রতি দিন ভারতের নতশির উত্থিত করো। শ্রী অরবিন্দ বলিতেছেন, ভারতকে পুনরুজ্জীবিত হতে হবে, কারণ বিশ্বের ভবিষ্যতের জন্য তার পুনরুজ্জীবন চাই। ভারত ধ্বংস হতে পারে না, আমাদের জাতি লুপ্ত হতে পারে না, কারণ মনুষ্য জাতির সকল শ্রেণী বিভাগের মধ্যে
মানবজাতির ভবিষ্যতের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় সর্বোচ্চ এবং অত্যাশ্চর্য নিয়তি ভারতের জন্যই রক্ষিত আছে। সমগ্র বিশ্বের ভবিষ্যৎ ধর্ম যে শাশ্বত ধর্ম, সকল ধর্ম বিজ্ঞান দর্শনের মধ্যে সমন্বয় সাধন করবে ও সমগ্র মানবজাতিকে এক আত্মা করে তুলবে। ভারতকেই তার নিজের মধ্যে থেকে প্রেরণা দিতে হবে সেই ধর্মকে। নৈতিক ক্ষেত্রেও এইভাবে তার ব্রত হবে মানবতা থেকে বর্বরতা মোচন করে বিশ্বকে আর্যত্বে প্রতিষ্ঠা করা। এই কাজ করতে হবে ভারতকেই। নিজেকেই পুনরায় আর্যত্বে প্রতিষ্ঠিত হতে হবে। ভারতের বুদ্ধিমত্তার সহজাত সূক্ষ্মতার সঙ্গে উদার ব্যাপকতাও যেন তার থাকে এবং তা আপন শক্তি লাভে অভ্যস্ত হয়ে আপন মূল্যবোধের দ্বারা সহজেই যেন নিজেকে পুনরুদ্ধার করতে শেখে। ভগবান আমাকে বললেন, এই তরুণের দল এই নতুন মহাশক্তিশালী জাতেই আমার আদেশে উঠছে। তারা তোমার চেয়ে বড়। তোমার ভয় কি? যদি তুমি সরে দাঁড়াও অথবা নিদ্রিত হয়ে পড়ো, তথাপি কাজটি আটকে থাকবে না। কাল যদি তোমাকে সরিয়ে ফেলা হয়, এখানে যে তরুণরা রয়েছে এরাই তোমার কর্মভার গ্রহণ করবে, আর তা এমন শক্তির সহিত করবে যা তুমি কখনো পারোনি। তুমি কেবল এই জাতিকে একটা বাণী দেওয়ার জন্য আমার কাছ থেকে শক্তি লাভ করেছ। সে বাণী তাকে উঠতে সাহায্য করিবে। নমস্কার, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।